আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ খুলনা থেকে বলছি। বাংলাদেশ খুলনা, মাশাআল্লাহ, বলেন। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য কি কাজ বা আমল করতে হবে? জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আর কোরআনে কারীমে উত্তর আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফের শেষ রুকুতে যে আয়াতটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেল। এমন ঈমানদার হইতে হবে যেই ঈমানে তাওহীদের রুবুবিয়ত আছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে, তাওহীদুল উলুহিয়াও আছে, সুন্নাহ আছে, বেদাত নেই, তাওহীদ আছে, শিরক নেই। এমন ঈমানদার যেই ঈমান শিরক মুক্ত, যেই ঈমান কুফরি, ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী বিষয় মুক্ত, এমন ঈমান যেটা মুনাফিকি, কপটতা মুক্ত, এইরকম ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, একটি কাজ হচ্ছে তাহলে ঈমানটাকে ঠিক করতে হবে। জি। আর ঈমান সম্পর্কে তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে। ঈমানের 6টি স্তম্ভ রয়েছে আর শাখা রয়েছে 70-এর অধিক। 70-এর অধিক। আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা। ফাআলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে ঈমানের গাছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে নিম্ন একবারে ক্ষুদ্র ঈমানের শাখা হচ্ছে, চিকন শাখা হচ্ছে কষ্টদায়ক কোন বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, যাতে কোনো মানুষকে, পথচারীকে কষ্ট না হয়। কাঁটা হোক, ডালপালা হোক, পেশাব পায়খানা হোক, আর কিছু হোক, কোন মৃত জীব জন্তু হোক, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা। বলে হ্যাঁ, ও শোবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। তাহলে ঈমান ঠিক হইতে হবে এর মাধ্যমে। 6টি স্তম্ভ আর 70-এর অধিক শাখা প্রশাখা, যেগুলিতে সবগুলি ভালো আমল রয়েছে, ফরজের সাথে সাথে সুন্নত নফল, আর হারাম, নাজায়েজ, মাকরুহ, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা রয়েছে। আর এইটাই কি বিস্তারিত এখানে বলা হয়েছে 2 নম্বরে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজগুলি করলো। শুধু ঈমানের দাবিদার হলে হবে না, ঈমান ঠিক করার সাথে সাথে যে ঈমান ঠিক করবে তার মধ্যে অবশ্যই ভালো কাজ থাকবে। ভালো কাজের কিছু ফারাইজ রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, আর কিছু সুন্নত মুস্তাহাব রয়েছে। এইরকম হারাম কাজ থেকে একজন মানুষকে ভালো কাজ করার জন্য নেগেটিভ থেকে বাঁচতে হবে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বাঁচতে হবে, যথাসাধ্য সাগিরাকেও সাগিরা মুক্ত হইতে হবে এবং সাগিরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং তার মাঝে মাঝে তওবার নবায়ন করতে হবে, তওবা পড়তে থাকতে হবে, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকতে হবে। আমিলুস সালিহাত, ঈমানদার যারা হয়ে যাবে এবং ভালো কাজগুলি করবে, সালিহাত আল্লাহ বহু বচন বলেছেন, কিন্তু আর সবচেয়ে বড় সালেহ নেক কাজ হচ্ছে তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত থাকতে হবে, না হলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে। তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান, অতিথি হবে, আল্লাহর মেহমান। আল্লাহ মেজবান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। তো কোরআনে কারীমের উত্তর রয়েছে, যে বিভিন্ন ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এইরকম সূরা মুমিনুনের শুরুতে যে আয়াতগুলো রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা সফল কাম যারা সালাতে বিনয়ী, তারপরে তারা অসার কাজ, কথা কাজে লিপ্ত হয় না, তার লজ্জা স্থানের হেফাজত করে। এইসব বলার পরে যারা আমানত এবং ওয়াদা চুক্তি সব ঠিকঠাক রাখে, এইসব বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো হচ্ছে ওয়ারিসিন, এরাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আপনাদের সেখানে ভাগ আল্লাহ প্রস্তুত রেখেছেন, ওয়ারিস উত্তরাধিকারী, যেমন বাপের জমি জায়গা, মায়ের জমি জায়গাতে ছেলেমেয়েরা ভাগ পায়, ওই রকমই যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে, সূরাতুল মুমিনুনের শুরুতে যে 9-10টি বৈশিষ্ট্য রয়েছে, এগুলি রয়েছে, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। জি, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যেন কবুল করেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাসাধ্য ভালো কর্মের তৌফিক দান করেন এবং পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।